তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। তো মনি পড়তে চলে গেছে সকালবেলায়, আমার চানও হয়ে গেছে। আর এগুলো আজকে জানেন এই গাছটাকে পুরো মুড়িয়ে খেয়ে নিয়েছে, এই গাছটাকে পুরো মুড়িয়ে খেয়ে নিয়েছে একদম। আমি চান করতে ঢুকেছি, ওর বাবা ছিল না, ব্যাস সেই থেকে বাঁদরামো করে যাচ্ছে। এই পুজোটা করে নিই। মনি খালি কফি খেয়ে গেছে, তো মনি এলে তারপর কিছু খাবো। কারণ এই আমার খিদে পেয়েছে প্রচণ্ড, কিন্তু কিছু খাওয়াটা ঠিক হবে না, মেয়েটা নেই, এলেই খাবো। পুজোটা করে নিই। আর আজকে আমার সকালবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল, জানি না কেন ঠান্ডা পড়েছে, তার জন্য আমার জানি না কেন সবাই দেখি রাস্তায় শাল নিয়ে ঘুরছে। আমি এখনও ঘরে কিছু করিনি, এখন সাবধান উল্টে চুলাতে নাইটি পড়লেই খুব গরম লাগছে। চিনি বসে বসে শুনছে হয়তো মা এত কার সাথে বক বক করছে। লক্ষ্মী মেয়ের মতো বসে আছে না, কত শান্ত, কত শান্তশিষ্ট মেয়ে একদম বসে আছে, কিচ্ছু করে না চিনি, একদম সাদাসিধে মেয়ে। আজকে হবে ম্যাড্রাসি হাঁসের ডিম। এই তিনটে হচ্ছে ম্যাড্রাসি হাঁস, আর এটা হচ্ছে পোলট্রির। কারণ ওদের আমরা যখন খাই ওরাও খায় একটা, তার জন্য এক্সট্রা ওদের জন্য দিই। ওদের এইটা দেবো না, এইটা দেবো, পোলট্রি দেবো। পোলট্রিতে ওদের অসুবিধা হবে না হজমে, এটা যদি হজম না করতে পারে। তো এখানে করে নিয়েছি ডিমের কারি। ডিমের কারিটা এরকম লাগছে জানি না কেন। তো এখানে করেছি ফুলকপি ভাজা শুধু আমার জন্য, আর বেগুন ভাজা সবার জন্য। এখানে করব আলু পোস্ত। আর আমি কীভাবে আলু পোস্ত করি আপনাদের সাথে আজকে শেয়ার করি। ডিমের কারি করাতেই করছি। প্রথমে তেল গরম হলে 5 ফোড়ন দেবো আমি তেলে। অনেকেই শুধু কালো জিরে দেন, কিন্তু একদিন 5 ফোড়ন দিয়ে দেখবেন টেস্টটা অনেক বেড়ে যায় 5 ফোড়নে। প্রথমে দেবো 5 ফোড়ন তেলে, তারপর দেবো আলুগুলো ভাজা ভাজা হবে, আলুগুলো ভালো করে ভাজবো। আলুগুলো ভাজা ভাজা হলে তারপরে দেবো, এরপর দেবো এখানে জল। তারপর পরিমাণ মতো নুন। এবার এই আমি নিয়েছি 3টে না কটা শুকনো লঙ্কা নিলাম, এবার 4টে শুকনো লঙ্কা নিয়েছি, আর 5টা মানে কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা আর পোস্ত, এটা আমি বাটবো। এই যে জলটা শুকিয়ে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার দেবো আমি পোস্ত বাটাটা। বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। এতে আমি দিইনি, বেশ বলে হলুদ দিইনি। হ্যাঁ, বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটা জাস্ট ফোটাবো একটুখানি, কাঁচা গন্ধটা চলে যাবে। এইটা জাস্ট ফুটবে, একটু মাখা মাখা হবে, জাস্ট নামিয়ে নেবো। এতে না পড়লো হলুদ, না পড়লো কিছু। হ্যাঁ, এটা একদিন করে দেখবেন, দারুণ খেতে হয়। অনেকে হলুদ দেন, আমি হলুদ দিই না। এই জিনিসটা একদিন করে দেখবেন, মানে এই জিনিসটা এইরকমভাবে একদিন পোস্ত করে দেখবেন, খুব ভালো খেতে হয়। আর যদি ঘি দিয়ে খাওয়া যায় তাহলে তো আরও ভালো হয়, আরও ভালো লাগে আসলে। তো মলি বলেছিল মা আজকে শুধু আলু পোস্ত করবে, সেদিনকে ফুলকপি আলু পোস্ত করেছিলাম। তো মলি বলেছিল যে মা একদিন শুধু আলু পোস্ত করবে, তো তাই না আজকে শুধু আলু পোস্ত। এটা না একটু পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো, মানে পেঁয়াজ আলু পোস্ত যেটাকে বলে আর কি, আরও ভালো লাগতো। এই হচ্ছে আলু পোস্ত। তো সন্ধ্যা থেকে ছিলাম না, তাই জন্য ব্লগিংটা করা হয়নি সন্ধ্যাবেলা থেকে। তো এখন বাজে 11:30 বাজে, 11:30 বাজে। তো সন্ধ্যাবেলা একজন দাদা বাড়িতে গেছিলাম, আমি আর রবি। মলি ঘরেই ছিল, রান্নাবান্না যেন ওই জন্য আজকে আর কিছু করো না, এলামই আমরা 10:30। দুধটা জাল দেওয়া হয়েছে, আর আসা হয়েছে রবি খাবে মোগলাই, আর আমরা খাবো এগ চিকেন চাউমিন। আমি প্রথমে 1 প্লেট বলেছিলাম, তারপরে ভাবলাম যে যদি কম হয়ে যায়। মলি এখন খেতে চায় না, কারণ মলি রাত্রিরের রুটি একটা, হ্যাঁ দুটো নয়, একটা রুটিই ওকে ডাক্তার খেতে বলেছে। তো তার জন্য আমি ভেবেছিলাম যে হয়ে যাবে, তারপর দেখলে একটুখানি দিচ্ছে, যদি আবার কম পড়ে তাহলে আমি 2 প্লেটই
বললাম হাফ প্লেট দিতে, বললাম হাফ প্লেট নিয়ে কোনো লাভ নেই বৌদি, 10 টাকা কম হবে। তারপর চিনি পুরোটাই দিই, এই ব্যাপার। আর ছেলেপুলেগুলো এখানেই বসে আছে সবকটা, শান্তশিষ্ট লেমিশিষ্ট, আদৌ কেউ শান্তশিষ্ট নয়। আর সাহেব বাবা দেখছে, সাহেববাবু দেখছে, সাহেববাবু দেখা যাচ্ছে তোমাকে, দেখো দেখেছো, তোমাকে দেখেছো, তোমাকে কি সুন্দর দেখাচ্ছে, দেখেছো? এই দেখো, দেখো তুমি গড় করছো, ও আবার কি করে ভগবানের সাথে কানেক্টেড হয়ে যায় রাত্রিবেলা। যত কথাও রাত্রিবেলা ভগবানের সাথে হয়, ওপর দিকে তাকাবে আর নিজের মনে ঘেউ করেই যাবে, ঘেউ করেই যাবে। তো এটা হচ্ছে সাহেব, জল ভরে নিয়ে এলো, কারণ ওর জল ভরার দায়িত্ব আমার মেয়ের। আনলাম, দেখাচ্ছি। ওই দুধ খাওয়ার ক্লাসের কথা বলছি, দুধটা ঝাল দেওয়া হয়েছে, কী কী কিনে আনা হলো দেখাই। এখানটা লাইটগুলো নিভিয়ে দিয়েছি, এসে একটু কেচেছি, ওবির কিছু জামা প্যান্ট ছিল সেগুলো কেচেছি 10:30টার পরে। আর এই যে ওবির জন্য মোগলাই পরোটা, আর আমার আর মলির এগ চিলি, কী বেশ বলে, এগ চিকেন চাউমিন। আর এখানে নেওয়া হয়েছে রসগোল্লা আর পান্তুয়া, 2টো পান্তুয়া আমার, আর এখানে 10টা রসগোল্লা আছে। মিষ্টির দোকানের লোকটা বলছে যে রসগোল্লাগুলো সেই 7টার সময় করা হয়েছে, ঠান্ডা হবে না, তবে টাটকা হবে, নিয়ে যান। চেনাশোনা আর কি, ওখান দোকান থেকে আনা হয় এখানে। এটা হচ্ছে ওবির মোগলাই পরোটা, আর আমাদের হচ্ছে এটা এগ চিকেন চাউমিন, এটাও তাই। 2 দিন ধরে বাইরের খাবার খাওয়া হচ্ছে। ওবি আমার বাইরের খাবারটা ঠিক পছন্দ করে না, আমারও ঠিক ভালো লাগে না, কারণ বাসি কাশি দেয় তো, এখন অম্বল হয়ে যায় বড্ড বাইরের খাবার বেশি খেলে। কিন্তু 2 দিন ধরে খাওয়া হচ্ছে, কারণ 2 দিন এসে রান্না করার মতো আর টাইম থাকছে না। তো দেখি আমার কালকে কী হয়। ওবি একদমই পছন্দ করে না বাইরের খাবারটা। তো চলুন গিয়ে খাই আগে, রসগোল্লাগুলো ওদেরকেও খাওয়াতে হবে, আমরাও খাবো। আর রসগোল্লা ওরা খেতে খুব ভালোবাসে।